গাইস 1 লক্ষ টাকার প্রাইজ মানি খেলা হতে যাচ্ছে খাগড়াছড়ি স্টেডিয়ামে। আর এই খেলাটি দেখার জন্য সবাই এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আর এই জুন কাপটি যে কেউ খেলতে পারবে না, 7টি উপজেলা মিলে এই জুন কাপটি খেলা হবে। আর এটা কিন্তু জাতা খেলা হইতেছে না, এটা রিজিয়নের আন্ডার খেলা হইতেছে, এটা কোনো টুর্নামেন্ট না, এটা কোনো লিগ না, 7টা উপজেলা মিলে এই খেলাটা হইতেছে। সবাই এই ভিডিওটা দেখো, তাইলে বুঝতে পারবা। আর আজকের এই ভিডিওর মধ্যে স্পেশাল কিছু আছে। আর যারা নতুন চ্যানেলে তারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে মন থেকে লাভ ইউ সো মাচ। গাইস, খেলা দেখার জন্য প্রথমে আমাকে যেতে হবে স্টেডিয়ামে। আর এই স্টেডিয়ামটি খাগড়াছড়ি সদর থেকে আরো 1.5 কিলোমিটার ভিতরে। তার জন্য আমি একটা নিয়ে নেই অটো গাড়ি, যেহেতু আমার তাড়াতাড়ি যেতে হবে। কারণ আমি জানি খেলা শুরু হওয়ার কথা ছিল 3টায়, কিন্তু খেলা শুরু হয়ে গেছে 2:30 আমি প্রায় 3টার দিকে রওনা দিলাম স্টেডিয়ামের উদ্দেশ্যে। আর ফাইনালি গাইস, আমি স্টেডিয়ামের কাছাকাছি আসার পরে দেখি রিজিয়নের কমান্ডার উনি খেলা দেখতে চলে আসছে। আর উনি যেহেতু একজন সম্মানী ব্যক্তি, ওনাকে গার্ড দেওয়ার জন্য গাড়িগুলো সব ব্লক করে দিতে। তো এইখানেই আমরা এখন নেমে যাব। নেমে যাওয়ার পরে হাঁটতে হাঁটতে স্টেডিয়ামের সামনে যাব। আমরা নেমেও গেছি গাড়ি থেকে, কিন্তু এখনো মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসতেছে খেলা দেখার জন্য। আমরা নেমেও গেছি গাড়ি থেকে, এখনো মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসতেছে খেলা দেখার জন্য, আনন্দ করার জন্য। সব মানুষের ভিড়ে কার ভালো না লাগে বলেন? তো সব দিক দিয়ে সেনাবাহিনীও ব্লক করে রাখছে, কেউ যেন কোনো উচ্ছৃঙ্খল সৃষ্টি করতে না পারে। আর এখানে অনেক কলেজের ছেলে মেয়েরাও কলেজ শেষ করে খেলা দেখার জন্য ছুটে আসতেছে। আর মাঝে মধ্যে কিছু কিছু কাপলও দেখা যায়। আর এই সব কাপলদের মাঝে আমরাই হলাম এক সিঙ্গেল কপালপুরা মানুষ। আর স্টেডিয়ামে চারিদিকে মানুষ, সামনে তো কোনো সিটই পাবো না গেলেও, আর কোনো সামনে কোনো জায়গায় খালি নেই। তাই আমরা স্টেডিয়ামের পিছনের দিক থেকে ঢুকতে হবে, সবাই ওই দিক থেকেই ঢুকতেছে। আমরা অলরেডি স্টেডিয়ামে ঢুকেও গেছি, কিন্তু আমাদের একটু কষ্ট করে তার কাটার ওদিকে যেতে হবে, কারণ ওদিকে ছাড়া আর কোনো সিট খালি নাই। ওইদিকেই সব মানুষ, দর্শক, আপনারা তো দেখতেই পারতেছেন, সব দর্শকের লোড। এদিকে একটু জায়গা খালি আছে, এদিকে আমরা এখন এসে বসছি। বসার পরে দেখি দর্শকের উত্তাল মিছিল। আর গাইস, আমরা এমন একটি জায়গায় বসে খেলা দেখতেছি যেখান থেকে রোদের কারণে মাঠের দিকে তাকানোই যাচ্ছে না। আর এই মারিশা যে দলটি, তার দর্শক এখানে একটু বেশি, মহালছড়ির একটু দর্শক কম। মহালছড়িরা গোলকিপারের দিকে বেশি আক্রমণ করছে, তাও তাদের ব্যাড লাক, কপাল খারাপ কিছু করতে পারে নাই। তাদের জন্য আমরা আশা রাখতে পারি তারা সামনে ভালো কিছু করে দেখাবে ইনশাআল্লাহ। আর গাইস, তোমরা যারা এই ভিডিওটি কন্টিনিউ দেখতেছো তাদেরকে মন থেকে লাভ ইউ সো মাচ। এখনের দৃশ্যটা দেখো গাইস, মনে হবে যে একদম থাইল্যান্ড থেকে বসে বসে খেলাটি দেখতেছি আমরা। আবারও গোলকিপারের কাছে মহালছড়ির আক্রমণ, কিন্তু হলো না, গোলটি হলো না। তাদের ব্যাড লাক, কিপার বলটি আঁকড়ে ধরে ফেলে। দুর্ভাগ্যবশত আমরা দুটি দলের 3টি গোল থেকে একটি গোলও দেখতে পাইনি, কারণ আমরা মাঠে উপস্থিত হতে একটু দেরি করে ফেলেছি। কিন্তু আমরা যখন জানতে পারি 2 দলের উভয় পক্ষের গোল 3টি হয়ে গেছে, আমরা ভাবলাম যে হাফ টাইম শেষ হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ সময় আছে। এই কিছুক্ষণ সময়ে আমরা খেলাটি আপনাদের দেখাবো। আর ফুল খেলাটি আপনাদেরকে না দেখানোর জন্য আন্তরিকভাবে দুঃখিত। খেলাটি সুন্দরভাবে দেখবো বলে মেয়েদের কাছ থেকে দূরে এসে একদম ছেলেদের জায়গায় বসেছি। এখানে দেখি মেয়েরাও এসে ভরে যাচ্ছে, কারণ ওদিকে কোনো জায়গা নেই। আপনারা তো দেখতেই পাচ্ছেন, একদম টান টান উত্তেজনায় দর্শক, ফুল স্টেডিয়াম লুট। এদিকে কিছু জায়গা সংখ্যক খালি আছে, এখানে হয়তো দর্শক বসতে পারবে, তাই হয়তো তারা ওদিক থেকে এদিকে চলে আসতেছে। আর এখন একদম আর রৌদ্রের মধ্যে খেলাটা কতটা টাফ এটা তো আপনারা জানেনই, যারা ফুটবল খেলেন রৌদ্রের মধ্যে কতটা কষ্টকর এই রৌদ্রের মধ্যে এদিক থেকে ওদিকে দৌড়ানো। আর যারা যারা ফুটবল ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর
যারা যারা ফুটবল খেলা দেখতেও ভালোবাসেন তারাও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে বলবেন। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাতে পারলাম না, কিন্তু আপনারা যদি এমন রিলেটেড ভিডিও চান, আমি অবশ্যই যেখানে টুর্নামেন্ট হয় সেখানে গিয়ে ভিডিও করে আপনাদের সামনে উপস্থিত করব। আর এখানে দেখা যায় অনেকে ছেলে মেয়ে নিয়ে আসতেছে, অনেক মেয়ে ছেলে নিয়ে আসতেছে। দুর্ভাগ্যবশত আমরা সিঙ্গেল হিসেবেই আসছি খেলা দেখতে। কেউ হয়তো প্রেম করে শান্তি পায়, আর আমরা সিঙ্গেলরা অন্যদের প্রেম দেখে আনন্দ পাই। আসলে সবকিছু মিলিয়েই এক অন্যরকম আনন্দ হচ্ছে এই স্টেডিয়াম খেলাটিতে। টান টান উত্তেজনা, ওইদিকে দর্শক একদম উত্তেজনায় আছে, সাউন্ড বক্স লাগিয়ে নাচানাচি করতেছে। আমরা এদিকে বসে আছি, এদিক থেকে একদম রোদ আমাদের চোখে ভরে আছে, কিন্তু কিছু করার নাই। ওইদিকে গেলেও আমরা বসতে পারবো না, ওইদিকে কোনো সিট নাই, আর ওইদিকে গেলেও আমরা দাঁড়াতেও পারবো না, এত দর্শক। তাই আমরা সূর্যের দিকে খালি সিটগুলোতে চলে আসছি। সত্যি বলতে গাইস, আমার খেলাটি পছন্দ হয়েছে। যারা পরাজিত হয়েছে তাদের খেলাটি মহালচুরি এত আক্রমণ করার পরেও মারিশাকে একটি গোল দিয়ে দুটি গোল করে ড্র করতে পারলো না। কিন্তু গাইস, একটি কথা বলা হচ্ছে যে উভয় পক্ষের একটি না একটি ত্রুটি আছে। যেমন মারিশা ডিফেন্স খুবই শক্তিশালী, আর মহালচুরির স্ট্রাইকার খুবই শক্তিশালী, কিন্তু মহালচুরি মারিশাকে এত আক্রমণ করার পরেও দুটি গোল করে ড্র করতে পারলো না। ড্র হইলে হয়তো ফুটবল খেলাটি আরো সুন্দর লাগে। আমার কাছে খেলাটি ড্র হলে বেশি ভালো লাগে, কারণ সোজা গোল দিয়ে ম্যাচ জিতে যাওয়াটা সাথে সাথে শেষ হয়ে যায়। টাইব্রেকার দিলে দুই দলেরই মানে মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা থেকে যায় যে হয়ে যাবে, জিতে যাবে বা এমন একটা কিছু। দুই দলেরই দর্শকও ওটার প্রতি আকর্ষণ বেশি দেয়, তাই আমার টাইব্রেকারটাই বেশি পছন্দের। আমি মনে মনে বসে বসে চাইছিলাম যে মারিশা মহালচুরিকে একটি গোল দিক, টাইব্রেকারটা হোক, কিন্তু দুর্ভাগ্যবশত একটি গোল তারা দিতে পারলো না। উইনার হয়ে যায় মারিশা। মহালচুরি যদি মারিশাকে আর একটি গোল দিতে পারতো, হয়তো এই মাঠে আমি আবারও টাইব্রেকারের দেখা পেয়ে যেতাম। কিন্তু খেলা খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো খেলেছে উভয় পক্ষ। শুধু মহালচুরির ডিফেন্স একটু দুর্বল ছিল, আর মারিশার ডিফেন্স একটু শক্তিশালী ছিল, এতটুকুই পার্থক্য। দুই দলেরই মানে উভয় পক্ষের কোনো না কোনো একটু না একটু ত্রুটি আছে। আর মহালচুরির হয়তো গোলকিপারটা একটু মজবুত থাকার পরেও দুটি গোল খেয়ে ফেলেছে, আর তারা তো ওইদিকে বল একদমই নিয়ে যেতে পারে না। আক্রমণ শুধু হয় মারিশার দিকে। মারিশার গোলকিটিও অনেক বল সেভ দিয়েছে, না হলে হয়তো মারিশাই আজকের এই খেলায় হেরে যেত। আর গাইস, আজকের খেলাটি কারা কারা ফুল ভিডিওটি দেখতেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ওইদিকে কাপল দুটি বসে আছে, আমি ক্যামেরাটি আর ওদিকে নিতে পারতেছি না, কারণ কাপলদের ছবি চলে আসবে। তাও আমি একটু দর্শকদের সবাইকে মনোনীত করার জন্য, দর্শকদের দেখানোর জন্য সব দর্শকদের দেখাচ্ছি। আর অনেকগুলা মানুষ এখানে বসতে পারবে, অনেক মানুষ আবার বাইরেও আছে, তারা হয়তো খেলা অল্প দেখে আর বাকিগুলো না দেখেই বাইরে আড্ডা দিতেছে। আমরা তো আসছি ফুল খেলা আনন্দ উপভোগ করার জন্য। আর এখানে রিজিয়নের খেলা সব দিক দিয়ে সেনাবাহিনী গার্ড, কোনো রকম বিশৃঙ্খল কেউ করতে পারবে না। কেউ যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে তাকে আইনের আওতায় নিয়ে যাবে। আর গাইস, এই জায়গাটিতে বিকাল বেলায় সূর্যটা থাকার কারণে, সূর্যটা এদিকে অস্ত্রে যাওয়ার কারণে এত যে সুন্দর লাগে যা বলে বোঝানোর মতো না। আর সবাই এই খেলাটি মন দিয়ে উপভোগ করতেছে, অনেক আনন্দের খেলা হচ্ছে এখানে। আর যারা স্টেডিয়ামের বাইরে আছে তারা অবশ্যই এই আনন্দটা খুবই মিস করতেছে, আর যারা ভিতরে আছে তারা অবশ্যই আনন্দটি উপভোগ করতেছে। আর এখানে আজকের একজন বিশেষ অতিথি বসুন্ধরা কিংসের গোলকিপার জনাব আসিফ ভুইয়াও আছে, বাংলাদেশ নারী ফুটবল দলের একজন প্লেয়ারও এখানে আছে। আর গাছ ফাইনালি আর কিছুক্ষণ সময়ের মধ্যে যদি গোল করতে না পারে তাহলে হেরে যাবে মহালচুরি আর জিতে যাবে মারিশা। আর অল্প সময় বাকি, খুবই অল্প সময়। ফাইনালি গাইস, এখনই পুরস্কার বিতরণের মারিশা কাজ আরম্ভ করে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই এক গোলে তারা তাদের পুরস্কার হাতিয়ে নিয়ে নেবে। আর এই ফাঁকে আমি কিছু আপনাদেরকে দেখানোর জন্য, দর্শক কেমন হয়েছে আবার দেখানোর জন্য সবাইকে দেখাচ্ছি। এই দর্শকগুলা
কখন থেকে বসে আছে এই ফাইনাল উপহার হয়তো দেখার জন্য। এখন আমরা নিচে নেমে গেছি, এখন আমরা স্টেডিয়ামের মধ্যে যাব, যেহেতু সব দর্শকই স্টেডিয়ামের মধ্যে ঢুকে যাচ্ছে, আমরাও যাচ্ছি। আর আমরা স্টেডিয়ামে প্রবেশ করলেই আজকের বিশেষ অতিথি জনাব আসিফ ভুঁইয়া মাঠে চলে আসবেন, আপনারা তাকে দেখার জন্য অপেক্ষা করুন। আর আজকের নারী ফুটবল দলের মনিকা চাকমাও এই খেলায় উপস্থিত থাকবে। আর এই হলো মহালছড়ি, যারা পরাজিত হয়েছে, পরাজিত আছে বলেই সুখের এত শান্তি। আর যারা উইনার হয়েছে তাদের পুরস্কারটি নিয়ে সবাই আসিফ ভুঁইয়ার সাথে ছবি তোলা নিয়ে ব্যস্ত। আমি ভিডিও করছি, কারণ ছবি আমি এত একটা পছন্দ করি না, আমি এমনি ভিডিও করি, কারোর সাথে ছবি তুলি না। ওই যে আসিফ ভুঁইয়াকে দেখা যাচ্ছে এখানে, তার সাথে সবাই সেলফি তুলছে। আবার এখানে একজন নারী ফুটবল দলের মনিকা চাকমা, সে ক্যাপ্টেন কিনা আমি জানি না, তবে এখানে আসার পরে জানলাম যে সে একজন নারী ফুটবল দলের প্লেয়ার, তার নাম মনিকা চাকমা। আর আসিফ ভুঁইয়াকে নিয়ে এখানে টানাটানি হচ্ছে, কারণ তার সাথে সেলফি তোলার জন্য দর্শক টান উত্তেজনায় পাগল হয়ে যাচ্ছে। এতক্ষণ পর্যন্ত আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য দুঃখিত। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।